আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্স সেটের খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি সলভ করে দিব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো এর পূর্বে আমরা যে বেসিক ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে সেইগুলো তোমাকে দেখে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি, নতুবা তুমি এই থিওরিটা তেমন বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো আজকে আমরা টাইপ 1টা শুরু করছি। এবং এই টাইপ 1টা তুমি যদি শিখে নিতে পারো বা এই থিওরিটা তুমি যদি শিখে নিতে পারো, তাহলে এই অধ্যায়ের 60 থেকে 70% কনসেপ্টই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের আরো একটি কথা বলি যে এই অধ্যায়টা তুমি যদি কমপ্লিট করে দিতে পারো, তাহলে 20 থেকে 25 মার্ক তুমি ইজিলি কমন পেয়ে যাবা। কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় অধ্যায় না, খুবই ছোট অধ্যায় না। কয়েকটা থিওরি এবং ম্যাথ প্রায় প্রতি বছর পর পর আসতেই থাকে। সো ভিডিও এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অতএব গুরুত্বপূর্ণ জিনিস মনোযোগ সহকারে শিখতে হবে। দেখেন প্রিয় জ্ঞানীগুণী ভাই আপুরা, দেখেন এই ম্যাথটা 10 সালে, 14 সালে, 18 সালে, 20 সালে এসেছিল, এর পরবর্তীতেও আসবে, ঠিক আছে? অতএব কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। দেখেন আমরা টাইপ 1টা শুরু করছি এবং থিওরি 4 তোমরা জানো যে আমরা তিতাস প্রকাশনের বই কিন্তু ফলো করছি, না সরি তিতাস বলতেছি, তুহিন প্রকাশনী বা যে কি বলতো, গণিত চর্চা যে কোনো একটা তোমার দোকানে গিয়ে তোমার বললেই হলো, ঠিক আছে? একটা বললেই হলো। এটা থেকে তোমার থিওরি নাম্বার এবং সবকিছুই থিওরি এবং ম্যাথ নাম্বার মিলে যাবে। তোমার কাছে অন্য প্রকাশনী থাকলেও কোনো সমস্যা নাই। এটা কিন্তু তিতাসেরই বাংলা ভার্সন, একই জিনিস একই জিনিস, একই কোম্পানি, একই প্রোডাক্ট, শুধুমাত্র নামটা চেঞ্জ করে তারা বাংলা ভাষায় এটাকে প্রকাশ করছে, ঠিক আছে? এটা যেহেতু শুরু করছি তাই একটু তোমার ঝালিয়ে নিয়ে তোমাকে বলে দিলাম। হ্যাঁ, আবার বলে দিলাম, যদি এর পূর্বে আমি একবার বলেছি, আবার বলে দিলাম। দেখো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি। আমরা যে থিওরিটা আজকে সলভ করব সেটা যদি এস এবং টি যে কোনো দুটি আরএন জগতে, আরএন মানে কি, এন মাত্রিক বাস্তব জগৎ। আরএন কখনো লেখা থাকতে পারে, কখনো ইএনও কিন্তু লেখা থাকতে পারে, ঠিক আছে? অতএব এটা কি এন মাত্রিক বাস্তব জগৎ, এটা কি এন মাত্রিক ইউক্লিডীয় জগৎ। দুটাই কিন্তু কি এ জগৎ বা এদের জায়গা অনেক বড়, ঠিক আছে? জায়গা অনেক বড়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। দেখেন এবার যে কি আরএন জগতের উত্তল সেট। প্রথমেই তোমাকে বলে দিচ্ছে যে এস আর টিটা কি উত্তল সেট, ঠিক আছে? এবার তোমাকে যে কথাটা বলছি বা যে জিনিসটা তোমাকে দেখাতে হবে না, আরো একটি কথা আছে। দেখো যে আলফা ও বিটা দুটি স্কেলার মানে কি, অবশ্যই তাদের মান ধ্রুবক বা তোমার বাস্তব মান এক্সিস্ট করে। তবে দেখাও যে তোমাকে কি দেখাতে হবে, এই যে এস আর টি যে দুইটা সেট, আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট, তোমাকে এটা দেখাতে হবে। অর্থাৎ এই যে আলফা আর বিটা যে দুইটা স্কেলার দিয়েছে, তার মধ্যে আলফাটাকে তুমি যদি এস এর সাথে গুণ করো, তারপরে বিটাটাকে যদি তুমি টি এর সাথে গুণ করো, তারপরে তাদের মানকে যদি যোগ করো, তবুও আলফা এস বিটা টি এই সেটটা উত্তল সেটই থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি প্রথম যে আমরা টাইপ গুলো শুরু করবো বা প্রথম ভিডিওগুলো আমাদের একটু বড় হবে কিন্তু, ঠিক আছে? তার পরবর্তীগুলো তুমি যদি আমার প্রথম ক্লাসটা ভালো করে বুঝে যাও, তাহলে ওই অধ্যায়ের যে ম্যাথ বা থিওরি গুলো তোমাকে আমি যে সলভ করে দিব, সে বা ওই অধ্যায়ে তুমি নিজে থেকে অনেক কিছু সলভ করতে পারবা। তোমাকে আমি হোমওয়ার্ক দিব, আমি সবগুলোই সলভ করে দেবো, ঠিক আছে? বাট তুমি নিজে থেকে অনেক কিছু সলভ করতে পারবা। তুমি যদি নিজে থেকে পেরে যাও, তাহলে আমার ভিডিও দেখার প্রয়োজন নাই। যেখানে আটকে যাবা সেই অংশটুকু দেখে নিবা, ঠিক আছে? তাই প্রথম যে আমরা টাইপটা শুরু করব বা প্রথম যে আমরা লেকচার গুলো শুরু করব এবং বেসিক ক্লাস, এবং আমরা প্রথম যে ভিডিওটা ম্যাথের শুরু করব বা থিওরির, সেটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, খাতা কলম নিয়ে আমার কথাগুলো শুনতে হবে। এবং যে তোমাকে ট্রিক্স গুলো আমি বলে দেবো, সেগুলো খুবই যত্ন সহকারে সংরক্ষণ রাখতে হবে এবং মাথায় একদম ঠোঁটস্থ করে নিতে হবে, ঠিক আছে? ঠোঁটস্থ করে নিতে হবে। দেখো এবার তোমাকে প্রশ্নতেই বলে দিয়েছে যে এস এবং টি দুটি উত্তল সেট। এবার আমাকে একটা কথা বলো তো, যে একটা সেট কখন উত্তল সেট হয়? আমরা লাইন সেগমেন্ট দিয়ে কিন্তু উত্তল সেটটা প্রমাণ করেছি। দেখো এই যদি একটা সেট, এটাকে কল্পনা করি, এই সেটটাকে যদি আমি এস বিবেচনা করি, তাহলে এর দুইটা বিন্দু, লাইন সেগমেন্ট আঁকার জন্য দুইটা কিন্তু বিন্দু লাগে। আমরা মনে করো দুটা বিন্দু নিয়ে নিলাম, S1 আর যে কি S2। এটা প্রথমেই দাগ দিয়েছে, এটা এখানে একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে? এটা আমরা লাইন সেগমেন্টটা অঙ্কন করে দিলাম। তাহলে এই লাইন সেগমেন্টটা, এর একাধিক লাইন সেগমেন্ট থাকতে পারে, সেটা আমার কিন্তু দরকার নাই আপাতত। আমার
একটা কিন্তু শুধুমাত্র লাইন সেগমেন্ট আপাতত দরকার এই থিওরিটা প্রমাণের জন্য। ঠিক আছে, এই যে দেখো S1 আর S2 যে দুইটা বিন্দুটা নিয়েছি, সেই দুইটা বিন্দু দ্বারা উৎপন্ন যে লাইন সেগমেন্টটা দেখো তো এস সেটের মধ্যে আছে, মানে থাকবেই। কেন থাকবেই? কারণ আমাকে বলে দিয়েছে যে এস এবং টি দুটো উত্তল সেট। ঠিক আছে, উত্তল সেট কিন্তু বলে দিয়েছে, তার মানে থাকবে। এবার দেখো, তাহলে আমি যদি এস এর দুইটা বিন্দু S1 আর S2 দুইটা কিন্তু ধরতে পারি। এবার দেখো, আমি আরো একটা সেট কল্পনা করলাম, সেটা হচ্ছে যে টি এরকমই নিতে হবে এমন কথা না, তুমি এভাবে অঙ্কন করতে পারো। ঠিক আছে, এই চতুর্ভুজ আকারেও কিন্তু কল্পনা করতে পারো। দেখো, এই টি যদি একটা সেট, যদি এটাকে আমি হচ্ছে যে সেট ধরি, তাহলে এর দুইটা বিন্দু T1 আর হচ্ছে যে T2, এই T1 আর T2 দুটি বিন্দু দ্বারা উৎপন্ন দুইটা হচ্ছে কি তোমার যে লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টটা টি সেট অবশ্যই থাকবে, কারণ প্রশ্নতে বলা আছে এটা উত্তল সেট। তাহলে এই উত্তল সেটের ডেফিনেশন অনুযায়ী অবশ্যই দুইটা বিন্দু এর ভেতরে থাকবে, এবং তাহলে টি সেটটা উত্তল সেট, এস সেটটা উত্তল সেট। এবার এই উত্তল সেটের এস এর সাথে আমি যদি আলফাকে গুণ করি আর টি এর সাথে যদি বিটাকে গুণ করি, তারপরে তাদের মানগুলোকে যদি যোগ করি, তাহলে তাদের একটা উত্তল সেট, মানে উত্তল সেটটা একটা উৎপন্ন হবে। তাহলে তোমাকে আমি যে বিষয়টা এখন বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে কোনো একটা সেট যদি উত্তল সেট হয়, তাহলে তার মিনিমাম মানে সর্বনিম্ন দুইটা বিন্দু কিন্তু থাকবে। তাহলে এই আলফা এস প্লাস বিটা টি এর কিন্তু দুইটা বিন্দু তো আমাদের দেওয়া নাই, তাই আমরা দুইটা বিন্দু ধরে নিব। মনে করো আমি ধরে নিলাম এক্স আর হচ্ছে ওয়াই, আমরা কিন্তু প্রমাণ এখনো শুরু করি না, আমি শুরু করবো। হ্যাঁ, এক্স আর ওয়াই এই দুইটা বিন্দু আমি যদি ধরি, বা তুমি অন্য বিন্দু ধরতে পারো, U1 আর U2 ও কিন্তু ধরতে পারো, সেটা কিন্তু কোনো সমস্যা না। তুমি যেই বিন্দুই ধরো না কেন, ওই দুইটা বিন্দুকে তুমি যদি ওই সেটের মধ্যে, মনে করো আমি এটা একটা সেট নিলাম, সেটা হচ্ছে কি আলফা এস প্লাস বিটা টি, এই সেটে এই যে দুইটা বিন্দু তুমি ধরবা, এই লাইন সেগমেন্টটাকে তুমি যদি যে কোনো ভাবে প্রমাণ করে দেখাতে পারো যে এই সেটটার ভেতরে আছে, তখনই তুমি এই আলফা এস প্লাস বিটা টিকে কনভেক্স সেট বলতে পারবা, কনভেক্স সেট বা উত্তল সেট বলতে পারবা। তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? তোমাদের বোঝানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যতটুকু যেভাবে দরকার, মানে আমার কাছে পড়লে যাতে কোনো ধরনের স্টুডেন্ট, আমি এইভাবে মানে এটা আমি করতে পারবো কিনা জানি না, বা হবে কিনা আমি সেটা জানি না, বাট আমি এইভাবে চেষ্টা করছি। একদম কোন স্টুডেন্ট যদি গণিত না বুঝে, তার যদি গণিত সম্পর্কে বেসিক ধারণা কোনো কিছু না থাকে, সেও যদি আমার চ্যানেলের প্রথম থেকে ক্লাসগুলো দেখে, তাহলে আশা করি সে কোনোভাবে আশাহত হবে না বা হতাশ হবে না। আমি এমন ভাবে চেষ্টা করছি যাতে একদম দুর্বল স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট, একদম ভালো স্টুডেন্ট, তারাও যেন তাদের এই গণিতের ভীতিটা দূর হয়, এবং গণিত সম্পর্কে যে আমাদের সারা বাংলাদেশে বা সারা বিশ্বে যে গণিত নিয়ে যে ভয়, সেই ভয়টা যেন কারো মাঝে হচ্ছে যে কাজ না করে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি, যাতে একদম জিরো থেকে একদম হিরো তোমাকে বানিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের। শুধু তোমাকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা শুধু মুখের কথা নয়, তোমাদের বাস্তবে আমি হচ্ছে যে সেটা বোঝানোর চেষ্টা করবো। তুমি যদি আমাদের 2-3টা ভিডিও দেখো, বা আমাদের ইউটিউবের প্লেলিস্টের প্রথম যে ভিডিওগুলো সেগুলো যদি কমেন্টগুলো দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারবা যে আসলে আমি কতটা যত্ন সহকারে একদম বেসিক দিয়ে টাইপ ধরে ধরে হচ্ছে শেখাই। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে যে অল্প একটা কথা তোমাকে বলতে হবে, বা লাইন সেগমেন্ট বা উত্তল সেটের যে হচ্ছে ডেফিনেশনটা সেটা কি আমাদের ছিল বলতো? ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই। তুমি যে বিন্দুটা ধরবা সেটা দিয়ে লিখবা। তুমি যদি এক্স আর ওয়াই ধরো, তাহলে এক্স আর ওয়াই দিবা। যদি এই যে T1 আর T2 দাও, তাহলে এখানে T1 আর T2 দিবা। ঠিক আছে, এবং এখানে ল্যামডার হচ্ছে যে সত্যটা কি ছিল, যে ল্যামডার শক্তিটা ছিল 0 লেস দেন ইকুয়াল হচ্ছে যে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, ল্যামডার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা হচ্ছে কত, 0 থেকে 1 হচ্ছে পর্যন্ত। ঠিক আছে, যদি এই সত্যটা আমরা যে কোনো, এটা কার লাইন সেগমেন্টের ডেফিনেশন, লাইন সেগমেন্টের আমরা এক্স ওয়াই যে দুইটা বিন্দু ধরবো, তাদেরকে যদি আমরা এই সংজ্ঞা অনুযায়ী মানে প্রমাণ করে দেখাতে পারি, তাহলে সেটা লাইন সেগমেন্টটা হবে। এবং লাইন সেগমেন্টটা যদি এই যে আলফা এস প্লাস বিটা টি এর মধ্যে দেখাতে পারি, তখনই আমরা আলফা এস প্লাস বিটা টিকে একটি উত্তল সেট বা কনভেক্স সেট বলতে পারবো, তাছাড়া কিন্তু বলতে পারবো না। চলো এখন আমরা সরাসরি এই ম্যাথটা প্রমাণে চলে যাব। দেখো, এই টাইপের এর পরবর্তী যে থিওরিগুলো আসবে, সেগুলো এত কিন্তু বড় হবে না। আমি আগেই বলেছি, প্রথম যে আমরা টাইপটা শুরু করবো, প্রথম আমাদের যে বেসিক ক্লাসগুলো, সেগুলো কিন্তু একটু বড় হবে। হ্যাঁ, কারণ তোমাকে আমি এমন ভাবে শেখানোর চেষ্টা করবো যাতে আমাদের একটা ভিডিওগুলো দেখে বাকিগুলো তুমি সলভ করতে পারো। এই কথাগুলো কেন বলছি বারবার, কারণ অনেকেই হয়তো তৃতীয় বর্ষ থেকে আমাদের সাথে যাত্রাটা শুরু করতে পারে, আমাদের সম্পর্কে হয়তো ধারণা তার নাও থাকতে পারে।
হয়তো সে প্রথম আমাদের এখন পেয়েছে, তখন তার হয়তো প্রথমে হয়তো বিরক্তি আসতে পারে। এই কারণে আমি বিষয়গুলো বলে দিচ্ছি যে আসলে আমি আমার পড়ানোর ধরনটা এমনই, এবং তুমি যদি একটু আমার সাথে ধৈর্য ধরতে পারো, আশা করি ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন সরাসরি শুরু করব। দেখো, এই ম্যাথটা 10, 14, 18 এবং 20 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ এটা। আর আশা করি তুমি তৃতীয় বর্ষে এসে তোমাকে আর বোঝাতে হবে না। ঠিক আছে, এবার আমরা সরাসরি শুরু করছি। দেখো, আর সালটা আমাদের হচ্ছে দরকার নাই, দেখো আমরা সরাসরি, এটা যেহেতু থিওরি, আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। দেখো, আমরা ধরা যাক দিয়ে কথা বলবো, যে ধরা যাক যে এস কমা হচ্ছে যে কি টি বিলংস টু আর এন এ, আর এন জগতে দুটি উত্তল সেট। এটা আমরা কিন্তু উত্তল, এটা ধরা যাক নাম হচ্ছে বললেও হবে, কারণ এখানে যেহেতু তোমাকে প্রশ্নটি বলে দিয়েছে যে এস আর টি আর এন জগতে দুটো উত্তল সেট, তাই আমরা তোমাকে বলে দিলাম এটা। ধরা যাক এখানে তোমার হচ্ছে যে এখন দিয়েও তুমি শুরু করতে পারো, এটা না লিখলেও হবে। হ্যাঁ, যেহেতু এটা তোমার হচ্ছে এতই প্রশ্নতে যেহেতু বলা আছে। এরপরে দেখো, আমরা ধরে নিব যে সরি ধরা যাক এস কমা টু বিলংস টু আর টু দি পাওয়ার আর এন জগতে দুটি উত্তল সেট, এবং আরো একটি বিষয় আছে না, আলফা আর হচ্ছে বিটা, এবং আলফা কমা বিটা বিলংস টু হচ্ছে আর। কেন এটা বললাম? কারণ আলফার বিটা ধ্রুবক, আর যেহেতু এটা আর এন জগতে কাজ করছে, অবশ্যই আলফার বিটার মান বাস্তব হবে। ঠিক আছে, তাই আলফা কমা বিটা বিলংস টু হচ্ছে আর। এবার আমরা ধরবো যে আলফা এস প্লাস বিটা টি এর যে কোনো দুটি বিন্দু আমরা ধরে নিব, বিন্দু এক্স এবং হচ্ছে ওয়াই, কি ওয়াই। এই বিন্দু এক্স এবং ওয়াই কিন্তু ভেক্টর চিহ্ন তোমাকে দিতে হবে। তোমরা বইটাও একটু খেয়াল করবা। ঠিক আছে, যেখানে বোল্ড, মানে আমার হয়তো অনেক সময় আমি তাড়াহুড়ো করে লিখতে গিয়ে আমার ভেক্টর চিহ্নটা ছুটে যেতে পারে। ঠিক আছে, তো বইটা একটু খেয়াল করলে যেগুলোতে বোল্ড করা আছে সেগুলো কিন্তু ভেক্টর চিহ্ন। ঠিক আছে, তো দেখো আমি এখানে হচ্ছে সংক্ষেপে বলি যে হচ্ছে কথাটা, আমরা ধরা যাক দিয়ে বলছি এস কমা টু বিলংস টু আর এন জগতে দুটি উত্তল সেট, এবং আলফা কমা বিটা বিলংস টু হচ্ছে আর। এখানে যেহেতু আলফা কমা বিটাটা ধরেছি, তাই ধরা যাক দিয়ে তুমি লিখতে পারো, তাদের সমস্যা হবে না। ঠিক আছে, এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে আলফা এস প্লাস বিটা টি এর যে কোনো দুটি বিন্দু এক্স কমা ওয়াই। কেন আমরা দুইটা বিন্দু ধরলাম বলো তো একটু আমাকে? কারণ আরেকটি কথা বলি, আমরা টাইপ 1-এ যেহেতু আছি, টাইপ 1-এ আমরা যেভাবে ম্যাথগুলোকে সলভ করব বা যে বিষয়টা বারবার আসবে সেটা হচ্ছে লাইন সেগমেন্টের জন্য মিনিমাম কয়টা বিন্দু লাগবে বলতো? মিনিমাম 2টা কিন্তু বিন্দু লাগবে। তাই আমরা আমাদের প্রতিটা এই টাইপ 1-এর ক্ষেত্রে আমাদের দুইটা করে বিন্দু ধরতেই হবে। ঠিক আছে, যেহেতু থিওরি, আমাদের 2টা বিন্দু ধরে কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো টাইপ 1-এ তুমি হচ্ছে তোমার খাতায় নোট করে রাখতে পারো যে টাইপ 1টা লাইন সেগমেন্ট দিয়ে, এবং লাইন সেগমেন্টের জন্য যেহেতু 2টা বিন্দু লাগে, তাই 2টা বিন্দু আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমরা সেইটা হচ্ছে ধরে নিলাম, আমাদের প্রশ্নটার প্রয়োজন নাই। ঠিক আছে, এবার দেখো যেখানে এক্স এর পরিচয়টা কি, তোমার হচ্ছে যে এক্স এর হচ্ছে পরিচয়টা কি সেটা আমরা সেটা একটু দেখাই যে যেখানে আমরা এক্স সমান বলতে পারি না যে আলফা S1 প্লাস বিটা হচ্ছে যে কি, বিটা হচ্ছে T1। এবং আমি হচ্ছে তোমাকে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি কেন এই কথাগুলো আমরা বলছি। দেখো যে আলফা এস হচ্ছে 2, বিটা টি হচ্ছে যে 2, মনোযোগ দেখো, এস আর টি দুইটা তো উত্তল সেট, তাহলে তার 2টা বিন্দু থাকবে না? এস যেহেতু একটা উত্তল সেট, তাহলে তার 2টা বিন্দু S1 আর S2 আমি বলতে পারি না? টি যেহেতু একটা উত্তল সেট, তাহলে তারও 2টা বিন্দু থাকবে না? তারও অবশ্যই 2টা বিন্দু থাকবে। তাহলে এই যে প্রথম বিন্দু দ্বারা যে হচ্ছে প্রথম যে তোমার হচ্ছে বিন্দুটা দিয়ে আমরা যে হচ্ছে সেটা হচ্ছে গঠন করেছি যে S1 আর T1, সেই বিন্দুগুলো দিয়েছে দেখো S1 আর হচ্ছে T1। এবার এই যে দ্বিতীয় যে বিন্দুগুলো দিয়ে S2 আর T2, সেটা দিয়ে এই যে S2 আর T2 দিয়ে আমরা হচ্ছে লিখে নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি আমি। তোমরা নিচ থেকে উপরে হচ্ছে নিচ থেকে নিচে কিন্তু লিখতে লাগবে, আমার জায়গা নেই, সেকেন্ড আমি উপরে যাচ্ছি। তাহলে আমরা এখন তোমার হচ্ছে বলে দিই যে যেখানে x সমান এত এবং y সমান এত বলে দিলাম আমরা আর কি। তাহলে আমরা তোমার হচ্ছে কি হচ্ছে বলতে পারি,
তোমার হচ্ছে বলতো যে অতএব অতএব S1 কমা হচ্ছে S2 বিলংস টু হচ্ছে S এবং এবং T1 কমা T2 বিলংস টু হচ্ছে T, বিলংস টু হচ্ছে কি T। তাহলে S1 আর S2, এই যে S1 আর S2 টা হচ্ছে কার কার বিন্দু বলতো, S এর বিন্দু। আর এই যে T1 আর T2 টা কার বিন্দু, দুইটা তোমার হচ্ছে T এর বিন্দু। কারণ S আর T যেহেতু প্রশ্নেই বলা আছে লাইন সেগমেন্ট, তাহলে অবশ্যই তাদের দুইটা বিন্দু থাকবে, তাই তাদের দুইটা বিন্দু করে ধরে নিয়েছি। এর পরবর্তী বা বাকি অংশটুকু আমরা বোর্ডে লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে তোমার হচ্ছে করে দিব, কারণ লিখে করতে গেলে প্রতিটা ম্যাথ বা থিওরি এবং ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, এই কারণে আমরা সেইভাবে তোমাদের সলভ করে দিব। ঠিক আছে, তো আশা করি সেইভাবে তুমি যদি আমার ভিডিওগুলো দেখো তোমার কোনো কনফিউশন থাকবে না। তারপরেও তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে আমাদের 24 ঘন্টা লাইভ সাপোর্ট গ্রুপ তো থাকছেই। এরপরও যদি ওখানে তোমার হচ্ছে কনফিউশন দূর না হয়, আমাকে সরাসরি ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন এর বাকি অংশটুকু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তো চলো আমরা সেই অংশটুকু এখন দেখব। প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, এবার আমাদের বাকি অংশটুকু একটু দেখেন তো। এই যে আমাদের সর্বশেষ এই হচ্ছে লাইনটা ছিল, আমি সর্বশেষ লাইনটা অতএব দিয়ে হচ্ছে লিখেছিলাম। তো বই যেহেতু যেখানে দেওয়া আছে যেখানে দেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, যে যেখানে S1 কমা S2 বিলংস টু হচ্ছে S এবং T1 কমা T2 বিলংস টু হচ্ছে T, এখানে S1 আর S2 টা কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, যেগুলোতে ছুটে গেছে ওগুলোতে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। T1 আর T2 তে ভেক্টর চিহ্ন হবে। এস আর টি, এস আর এই বড় হাতের এস টিটা কিন্তু সেট, এটাতে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না, সেটে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না। ঠিক আছে, ওর যে বিন্দুগুলো, ওর ভেতরে যে ভেক্টর বিন্দুগুলো সেগুলোতে আমাদের কি হবে বলতো, সেগুলোতে ভেক্টর চিহ্ন হবে। হ্যাঁ, যেগুলোতে ছুটে গেছে একটু আপনারা দিয়ে দিবেন, বা আমি যে হচ্ছে পিডিএফ নোট দেবো সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যে কাজটা করব, আমাদের মূল কাজ বা মূল টার্গেটটা হচ্ছে কি, মূল টার্গেটটা হচ্ছে আলফা এস প্লাস বিটা টি এই সেটের মধ্যে, এই যে আলফা এস, এই আলফা এস প্লাস বিটা টি এই সেটের মধ্যে এক্স আর ওয়াইটা অবস্থান করছে কিনা সেটা আমরা দেখাবো। তাই আমরা দেখো লাইন সেগমেন্টের যে ডেফিনেশন, লাইন সেগমেন্টের যে ডেফিনেশন সেটা আমরা এক্স আর ওয়াই যে বিন্দু দুইটা ধরেছি সেই বিন্দু দুইটা দিয়ে হচ্ছে যে লিখে দিয়েছি যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ আলফা এস প্লাস বিটা টি এর দুইটা বিন্দু ধরেছি কি এক্স আর ওয়াই ভেক্টর, তাহলে তাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কিন্তু ধরে নিয়েছি। এখন যে কোনো ভাবে এক্স আর ওয়াই কে যদি এই সেটের মধ্যে দেখাতে পারি তাহলেই কিন্তু আমরা কি এই আলফা এস প্লাস বিটাটিকে কনভেক্স সেট বা উত্তল সেট বলতে পারবো, নতুবা সেটা কনভেক্স সেট হবে না, নন কনভেক্স সেট বা উত্তল সেট নয়। তো এটা যেহেতু থিওরি হবে, হ্যাঁ দেখো আমরা কোন কোন হচ্ছে কাজটা করছি। এই সহজ অংশটুকু তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, এরপরে অংশটুকু আমি বা প্রথম যে অংশটুকু সেগুলো হচ্ছে লিখে লিখে তোমার করে দিয়েছি, কিন্তু এরপরে অংশটুকু আমি হচ্ছে লিখে লিখে করে দেবো। দেখো ল্যামডাটা ল্যামডার জায়গায় থাকলো, এক্স এর যে মানটা, এক্স এর মানটা আমাদের কত আমাদের ছিল বলতো, এই যে আলফা এস ওয়ান প্লাস বিটা টি ওয়ান না, আলফা এস ওয়ান প্লাস বিটা টি ওয়ান না, এক্স এর মানটা দেখো একটু, এর পূর্বে যে লাইনটা আমাদের আছে সেটা একটু দেখো, তোমার পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো 1 মাইনাস ল্যামডাটা থেকে গেল, ওয়াই এর মানটা আমরা হচ্ছে বের করে নি। দেখো তো ওয়াই এর যে মানটা আলফা এস টু প্লাস বিটা টি টু না, যেখানে ল্যামডার শক্তি কতটুকু, 0 থেকে 1 এর মধ্যে। লাইন সেগমেন্টের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা তুমি যেখানেই লেখো না কেন, ল্যামডার শক্তি 0 থেকে 1 এর মধ্যে এবং 0 1 সহ। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে ইকুয়ালটা এই বাম অংশটুকু, এটা কিন্তু আছে, বাম অংশ কিন্তু এদিকে আছে, এই অংশটুকু আমরা ইকুয়াল দিয়ে আবার এখানে লিখছি। দেখো এই ল্যামডাটাকে এই দুই পদের সাথে গুণ করে দিব, তাহলে কি হবে বলতো, ল্যামডার সাথে আলফা এস ওয়ান, এই যে দেখো আলফা এস ওয়ান, ল্যামডার সাথে বিটা টি ওয়ান গুণ করে দিব, ল্যামডা বিটা টি ওয়ান। এবার 1 মাইনাস ল্যামডার সাথে আলফা এস টু গুণ, 1 মাইনাস ল্যামডার সাথে দেখো আলফা এস টু গুণ, এরপরে 1 মাইনাস ল্যামডার সাথে বিটা টি টু গুণ, তাহলে এই 1 মাইনাস ল্যামডার সাথে বিটা টি টু গুণ। তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানিও, কমেন্টে জানিও। হ্যাঁ, এরপরে কনফিউশন থাকলে আমরা হচ্ছে যে সমাধানের চেষ্টায় যাব। এরপরে দেখো এখানে টোটাল 4টা পদ উৎপন্ন হয়েছে, এই 4টা পদ থেকে আমরা প্রথমে আলফা কমন নিব, আলফাটা কমন নিব। দেখো যে এখানে কোথায় আলফা আছে, কোথায় আলফা আছে দেখো তো, এই যে প্রথমে এই যে পদটা এখানে আলফা আছে না, তাই এখানে আলফাটা কমন নিয়েছি। বাকি থাকলো কত, ল্যামডা এস ওয়ান, এই যে দেখো ল্যামডা, এই যে এস ওয়ান। এরপরে আবার আলফা আছে কোথায়, এই যে দেখো এখানে আলফা আছে না, তাহলে এখানে আলফা আছে, তাহলে 1 মাইনাস ল্যামডা আর এস টুটা থাকলো, এই যে 1 মাইনাস ল্যামডা এস টুটা থাকলো। ঠিক আছে, এবার বাকি যে দুই পদ থেকে বিটাটা কমন নিব, এই যে এখান থেকে বিটা কমন নিয়েছি, বিটা কমন থাকলো, বাকি থাকলো কি ল্যামডা টি ওয়ান, এই যে দেখো ল্যামডা টি ওয়ান। এবার
ওয়ান মাইনাস ল্যামডাটা এখানে কমন, ওয়ান মাইনাস ল্যামডাটা এখানে কমন। এবার বাকি সরি বিটাটা কমন নিয়েছি নাকি, বিটাকে কমন নিয়েছি, এই বিটাকে কমন নিয়েছি, এখান থেকে বিটাটা কমন নিয়েছি, হ্যাঁ বিটা কমন নিয়েছি। এরপরে বাকি থাকলো কত, ওয়ান মাইনাস ল্যামডা টি2। দেখো যে প্রত্যেকটাতে S1 S2 T1 T2 এগুলোতে ভেক্টর চিহ্ন কিন্তু দিতে হবে, হ্যাঁ যেগুলোতে ছুটে যাবে সেগুলো সব জায়গায় দিয়ে দিবে একটু লক্ষ্য করে। কিন্তু আলফাতে ভেক্টর চিহ্ন হবে না, বিটাতে ভেক্টর চিহ্ন হবে না, বড় হাতের S এবং T সেগুলোতে ভেক্টর চিহ্ন হবে না, কারণ আলফার বিটাটা হচ্ছে কি বলতো, স্কেলার। এটা নির্দিষ্ট করে দিয়েছে প্রশ্নতে। 1 নম্বর কথা। 2 নম্বর, বড় হাতের S এবং Tটা হচ্ছে একটা সেট, আর আলফা S প্লাস বিটা T এটা হচ্ছে একটা সেট, তাদেরকে আমরা কি কনভেক্স সেট প্রমাণ করবো। এবার দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব। এই 1 নম্বর সমীকরণের বাম দিকে কিন্তু এই অংশটা আছে, কোন অংশটুকু বলতো, ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই, ওয়াই। এটা আমি একটু দেখাই আলাদা করে তোমাদের, এটা একটু আচ্ছা এইটা তোমার হচ্ছে যে কালো কালি দিয়ে লিখি, এই যে ল্যামডা এক্স প্লাস, একটু বাম দিকে চেপে লিখি না, ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে যে ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই, এই অংশটুকু কিন্তু আছে। এই পুরো অংশটুকু আমি দিলাম কি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার দেখো, এখন আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এখন এটা থাকে যাক। এবার আমরা অন্য পর্বে যাচ্ছি। দেখো যেহেতু আমরা দিয়ে বলছি, যেহেতু এস এবং টি উত্তল সেট, এটা কোথায় বলা আছে, প্রশ্নে বলা আছে, ঠিক আছে, উত্তল সেট, এবং S1, S2 বিলংস টু হচ্ছে এস, অর্থাৎ S1 আর S2 টা এস সেটের কি দুইটা বিন্দু, এবং T1 আর T2 টা হচ্ছে কার বিন্দু বলতো, টি সেটের হচ্ছে বিন্দু। ভালো কথা। সুতরাং আমরা তাহলে কি বলতে পারি একটু আমাকে বলো তো, যে লাইন সেগমেন্টের ডেফিনেশন অনুযায়ী আমরা কি এই কথাটা বলতে পারি না, একটু আমাকে বলো তো। আমি লাল কালি দিয়ে এটা দাগাই দিই, যে ল্যামডা S1 প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে S2 বিলংস টু হচ্ছে S1 আর S2 দুইটা সেট যদি এস সেটের মধ্যে অবস্থান করে, তাহলে ওই দুইটা বিন্দুকে যদি সংযোগ করা হয়, তাহলে একটা লাইন সেগমেন্ট বা রেখাংশটা তৈরি হবে। আর ওই রেখাংশটা অবশ্যই ওই এস সেটের মধ্যে থাকবে। কেন থাকবে? কারণ আগেই বলা আছে যে S আর S2 দুইটা বিন্দু এস সেটের মধ্যে অবস্থান করে। তাহলে সেই কথা অনুযায়ী লাইন সেগমেন্টের যে ডেফিনেশন সেটা আমরা লিখে দিয়েছি। এরপরে দেখো, যখন ল্যামডার পরিচয়টা কি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং S1 আর S2 টা এস এর মধ্যে, এটা আর আলাদা করে না লিখলেও হবে, তা বইয়ে যেহেতু লেখা হয়েছে আমরা লিখবো। এবং T1 আর T2 দুইটা বিন্দু যদি টি সেটের হয়, তাহলে লাইন সেগমেন্টের ডেফিনেশন অনুযায়ী আমরা এই কথা বলতে পারি না, ল্যামডা T1 প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু T2 বিলংস টু হচ্ছে টি, বলতে পারি না, যখন ল্যামডার পরিচয়টা কত, 0 বা ল্যামডার শক্তিটা 0 থেকে বড় এবং অনেক চাইতে ছোট, এবং T1 T2 টা হচ্ছে টি সেটে অবস্থান করবে। দেখো তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দরকার হলে আমার ভিডিও 2 বার হচ্ছে দেখো, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এইটা থিওরি তুমি ভালো করে বুঝে নাও, বাকিগুলো তোমার সহজ হয়ে যাবে। প্রথমটা একটা বুঝতে পারলেই বাকিগুলো আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আমার কথার সাথে যদি কাজের মিল না থাকে, তাহলে এই প্রথম অধ্যায়টা যেহেতু ইউটিউবে ফ্রি আপলোড হবে, তুমি আমাকে ভিডিও শেষে গালি দিয়ে যেও, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো গালি দিয়ে যেও, ঠিক আছে, যে আমার কথার সাথে আমার কাজের মিল নাই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাকে জানাতে হবে যে ভিডিওটি বা ম্যাথগুলো আমরা বুঝতে পারছি বা সহজ হচ্ছে, ঠিক আছে। এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। যদি আমার কথার সাথে কাজের মিল না থাকে, যেভাবে এই ম্যাথগুলো এইভাবে সলভ করে যদি সামনের গুলো সহজ না হয়, যদি আমি সহজ করে তোমাদের আরো বোঝাতে না পারি, তোমার মাথায় ঢোকাতে না পারি, আমাকে ভিডিওর শেষে কমেন্টে গালি দিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু ভালো লাগলে আবার ভালো বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের এতটুকু বোঝাতে পেরেছি। আমি সংক্ষেপে যদি এই লাইনটা এটুকু শেষ করি, যে আমাদের টার্গেট হচ্ছে আলফা এস প্লাস বিটা টি এর মধ্যে এক্স আর ওয়াই যে লাইন সেগমেন্টটা বা এক্স ওয়াই বিন্দুটাকে বা লাইন সেগমেন্টটাকে দেখানো। তাই আমরা প্রথমে যে আলফাটা থেকে গেছে, এক্স এর মানটা এখানে বসায় দিয়েছি। এক্স এর মান তো এক্স ভেক্টর মান তো আমাদের বের করা আছে এর পূর্বের লাইনে। ওয়ান মাইনাস ল্যামডাটা থাকলো, ওয়াই এর মানটা এখানে বসায় দিয়েছি, ল্যামডার পরিচয়টা এখানে দিয়ে দিয়েছি। এরপরে ল্যামডার দ্বারা এই দুই পদকে গুণ করেছি, তারপরে ওয়ান মাইনাস ল্যামডার দ্বারা এই দুই পদকে গুণ করেছি। গুণ করার পরে প্রথমে আলফা কমন নিয়েছি, দিয়ে হচ্ছে যে একটা মান পেয়েছি। এরপরে বিটাকে কমন নিয়েছি, তারপরে এখানে একটা হচ্ছে পেয়েছি। এখানে এটাকে 1 নম্বর সমীকরণ বানাই দিয়েছি। যেহেতু এস আর টি উত্তল সেট এবং S1 আর S2 তারা অবশ্যই এস সেটে অবস্থান করবে, এবং T1 আর T2 টাও কি টি সেটে অবস্থান করবে। তাহলে তারা যেহেতু লাইন সেগমেন্ট, তাহলে লাইন সেগমেন্ট দ্বারা যে মূল যে সংখ্যাটা সেটা কি অবশ্যই এক্সিস্ট করবে, এস সেটেও এক্সিস্ট করবে, টি সেটেও এক্সিস্ট করবে। আশা করি তোমাদের সমস্ত কনফিউশন হচ্ছে যে ক্লিয়ার। এরপরে দেখো আমরা ওপর থেকে লেখা শুরু করব। 1 নম্বর সমীকরণটা হচ্ছে থাকুক,
থাকলে ভালো হতো নাকি? 1 নম্বর সমীকরণটা, আচ্ছা তোমাদের খাতায় তো থাকছে 1 নম্বর সমীকরণটা নাকি? তোমাদের খাতায় তো আছে, সমস্যা নাই। দেখো এবার আমরা কি করব, এস এর সাথে আমাদের প্রমাণে আলফা গুণ আছে না, তাই এস এর সাথে আমরা আলফাকে গুণ করে দেব, আর বিটার সাথে, না সরি, টি এর সাথে আমরা বিটাকে গুণ করব, বিটাকে গুণ করব। দেখো আমরা কোন কাজটা করছি এখন, ইমপ্লাই দ্যাট আলফা না ল্যামডা, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখি, দেখো দেখো সরি, আলফা, এস এর সাথে আলফা আছে না, তাই আলফা হচ্ছে গুণ করবো। তাহলে কি থাকে বলো তোমাদের, ল্যামডা এস হচ্ছে যে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা এস হচ্ছে যে 2, এস হচ্ছে যে 2 বিলংস টু হচ্ছে কত, আলফা এস। এবং এবং আমাদের কি হচ্ছে বলতো, এই যে এই টি এর সাথে বিটাকে গুণ করবো, ঠিক আছে, বিটা, তাহলে কি থাকে বলতো, ল্যামডা ল্যামডা টি হচ্ছে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা টি হচ্ছে যে 2, টি হচ্ছে যে 2 বিলংস টু হচ্ছে বিটা টি। এটাকে তুমি দিয়ে দাও 2 নম্বর সমীকরণ, আর এটাকে দিয়ে দাও 3 নম্বর সমীকরণ। দেখো এখানে সহজ কাজ করা হয়েছে, এই প্রথমটার সাথে আলফা গুণ করেছি, কেন, কারণ প্রমাণে এস এর সাথে আলফা আছে, এটার সাথে বিটা গুণ করেছি কারণ প্রমাণে এটার সাথে বিটা আছে, ঠিক আছে। দেখো এবার আমরা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে যোগ করে দেবো। 1 নম্বর সমীকরণটা তোমরা একটু দেখে রাখো, 1 নম্বর সমীকরণটা দেখে রাখবা, হ্যাঁ। দেখো এবার 2 নম্বর যোগ 3 নম্বর সমীকরণ যোগ করবো, 2 যোগ 3 করে পাই, 2 যোগ 3 করে পাই, কি পাই, যে কি পাই, যে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখতে পারি আলফা, এই ল্যামডা হচ্ছে যে s1 প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা এস হচ্ছে যে 2, ঠিক আছে। মানে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ লিখেছি, 3 নম্বর সমীকরণ এখন বাম পক্ষ লিখবো, প্লাস বিটা বিটা ল্যামডা টি হচ্ছে যে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা টি হচ্ছে যে 2, টি হচ্ছে যে 2, টি টিতে আর এস বিন্দুগুলোতে কি চিহ্ন দিতে হবে তো বলো তো, ভেক্টর চিহ্ন দিতে হবে। বিলংস টু কি হবে বলো, আমাকে একটু বলো, বিলংস টু আলফা এস প্লাস কি বলো তো, বিটা তোমার হচ্ছে যে টি না, বিটা টি না, একটু বলো তো আমাকে, বলো। এবার দেখো 1 নম্বর সমীকরণের দিকে একটু তাকাও, 1 নম্বর সমীকরণটা দেখো তো, এই অংশটুকু না, আমি লাল কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি, এই অংশটুকু 1 নম্বর সমীকরণটা, তাহলে ওইটা যদি 1 নম্বর সমীকরণ হয়, একটু দেখো ভালো করে, আমি একটু 1 নম্বর সমীকরণটা দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে অংশটুকু, বাম যে অংশটুকু আলফা এস প্লাস বিটা টি এর বাম অংশটুকু 1 নম্বর সমীকরণ না, তাহলে 1 নম্বর সমীকরণে এই অংশটুকু সমান কি ছিল বলতো, যে তোমার হচ্ছে যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা হচ্ছে যে ওয়াই। আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো একটু তোমার হচ্ছে বিষয়গুলো তো গুলিয়ে যাচ্ছে, তো এটা ভিডিও শেষ করে তোমাদের হচ্ছে শেষ করে দিব, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো আরো সুন্দর করে তোমার নিয়ে আসার চেষ্টা করবো। দেখো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি বিলংস টু আলফা এস প্লাস বিটা টি, বলতে পারি না, আলফা এস প্লাস বিটা টিটা থেকে গেল, এই যে এইটা থেকে গেল, আর এইটুকু সমান আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে লিখে দিলাম। আমরা এখানে বলে দিব 1 হতে পাই। আমি আর একদম কথা বলতে পারছি না, তোমরা জানো যে আমি একটি ক্যাডেট স্কুলে চাকরি করি, হ্যাঁ, ওখানে হচ্ছে যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাকে হচ্ছে গণিতের ক্লাস নিতে হয়, ঠিক আছে। তারপরে তোমাদের জন্য কষ্ট করে অনেক ভিডিও বানানোর চেষ্টা করি, তো আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। এবার দেখো তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে আলফা এস প্লাস বিটা টি, এই যে অংশটুকু, এর পরিবর্তে আমি কি বলতে পারি বলতো, যে তৃতীয় বন্ধনী এক্স সাজ দ্যাট হচ্ছে যে ওয়াই, বলতে পারি না, এগুলো তো ভেক্টর চিহ্ন তো সব দেওয়া আছে নাকি, হ্যাঁ ঠিক আছে, বলতে পারি না, বিলংস টু আলফা এস প্লাস বিটা হচ্ছে যে টি। লাইন সেগমেন্টটাকে, এই যে লাইন সেগমেন্টটা, এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি না, এভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো যে এক্স আর ওয়াই যে বিন্দুটা আমাদের টার্গেটে ছিল, এক্স আর ওয়াই যে দুইটা বিন্দু, সেটাকে আলফা এস প্লাস বিটা টি এর মধ্যে দেখানো, তো সেটা আমরা দেখাতে পেরেছি না, আমরা দেখাতে পেরে গেছি। তাহলে এখন আমরা কি হচ্ছে বলবো বলতো, যে অতএব আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট দেখানো হবে। এটা কেমন করে হচ্ছে, কারণ যখন আমরা ল্যামডা এক্স প্লাস বিটা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা বিলংস টু আলফা এস প্লাস বিটা টি, না সরি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই, যখন প্রথমে এই কাজটা শুরু করি, তখন ওখান থেকে কিন্তু কি আমরা যেভাবে প্রমাণ করে দেখিয়েছি যে আলফা এস প্লাস বিটা টি এর মধ্যে এক্স আর ওয়াই যে বিন্দুটা অবস্থান করছে, তাহলে আলফা এস প্লাস বিটা টি একটা উত্তল সেট, আলফা এস প্লাস বিটা টি একটা কি উত্তল সেট, আমরা এই কথাটাই বলে দেবো। তাহলে অতএব উপরে লিখি একটু, হ্যাঁ, এখানে কি আর
বোঝানো লাগবে, আমি যা শুধু একবার বলে দিচ্ছি। এটার সাথে আলফা গুণ করা হয়েছে, যে আলফা বিটা গুণ করা হয়েছে 2 নম্বর, আর এটা 3 নম্বর সমীকরণ যোগ করেছি। তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ প্রথমে, তারপরে ডান পক্ষ, তারপরে যে 2 নম্বর সমীকরণের ডান পক্ষ, তারপরে যোগ তোমার হচ্ছে ডান পক্ষ। আর এই যে অংশটুকু এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ, তাই লিখে দিয়েছি 1 হতে পাই। আর এটা যেহেতু লাইন সেগমেন্টের ডেফিনেশন অনুযায়ী, তাই এটা আমরা হচ্ছে বলে দিলাম। লাইন সেগমেন্টের পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এক্স ওয়াই বিন্দু দিয়ে, তাই এক্স ওয়াইটা লিখে দিয়েছি। যে বিন্দু দিয়ে থাকবে সেটা দিয়ে আমরা বলবো। তাহলে আমরা অতএব বলতে পারি কি, অতএব আমাকে বলো তো, আলফা এস প্লাস বিটা টি একটি উত্তল সেট, একটি উত্তল সেট দেখাতে বলেছিল না, তাহলে দেখানো হলো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপরও যদি কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। জ্ঞানীগুণী প্রিয় মানুষজন, এবার দেখেন আপনারা এই একই টাইপে, আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, এই একই টাইপে 2 নম্বর এবং 3 নম্বর থিওরি দুইটা আছে, আপনারা সলভ করবেন, এটা একই টাইপে। হ্যাঁ, এর পরবর্তী ভিডিওতে আমি দিব, বাট আপনাকে আগে নিজে চেষ্টা করতে হবে। ম্যাথ অবশ্যই একটা টাইপ শিখে কেউ যদি সলভ করতে না পারে, তাহলে কিন্তু কিছুটা প্রবলেম হবে, সব জায়গায় প্রবলেম হয় তা আমি বলতেছি না। আপনারা নিজে এগুলো থেকে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এই দুটো আপনাদের হোমওয়ার্ক বলতে পারেন। হ্যাঁ, হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক আমি তো ভিডিও দিবই এর পরবর্তী ভিডিওতে, তবু আপনাদের একটু হচ্ছে চেষ্টা করতে